লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বিরুদ্ধে অভিযানিক পরিকল্পনা অনুমোদিত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতি মূল্যায়নের অংশ হিসেবে লেবাননে আক্রমণের অভিযানিক পরিকল্পনা অনুমোদিত হয়েছে এবং বাস্তবায়িত হয়েছে। মাঠের সেনাদের যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধির সিদ্ধান্ত চলমান রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতির জবাবে যুক্তরাষ্ট্র বলেছে, মধ্যপ্রাচ্যে তারা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ দেখতে চায় না। যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার বলেন, কি ঘটতে পারে তা আমি কল্পনা করতে যাচ্ছি না কিংবা অনুমানও করতে চাই না। আমি বলতে চাই, কেউই একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাত দেখতে চায় না। গত সোমবার প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত রামোস হোচেস্টেইন ইসরায়েল সফর করেন। হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে বর্ধমান উত্তেজনা প্রশমনের জন্যই তার এই সফর। গতকাল তিনি লেবানন সফর করেন। সেখানে সাংবাদিকদের বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহ মধ্যে ব্লু লাইন বরাবর সংঘাত দীর্ঘদিন ধরে চলছে। নিরীহ মানুষ মারা যাচ্ছে, সম্পত্তির ক্ষতি হচ্ছে, পরিবারগুলো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে এবং লেবাননের অর্থনীতির পতন অব্যাহত রয়েছে। সঙ্গত কারণ ছাড়াই ভুগছে দেশটি, লেবানন। সবার স্বার্থে এটি দ্রুত ও কূটনৈতিকভাবে সমাধান করা প্রয়োজন।